পড়ে? হ্যাঁ, সস্তা পড়ে। এটা সবচেয়ে টপ, এটা সবচেয়ে ভালো। আমার তুলনামূলক কম আছে। আচ্ছা, অনেকটাই কম ভাড়া থাকে। নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আমি রয়েছি হাওড়া স্টেশনে। দেখতেই পাচ্ছেন হাওড়া স্টেশনের যাত্রী সাথী যে কাউন্টার, যাত্রীর যে পরিষেবা, অ্যাপ ক্যাব ট্যাক্সির যে পরিষেবা, সেই যাত্রী সাথীর কাউন্টারের সামনে আমি রয়েছি। পশ্চিমবঙ্গ সরকারের এই পরিষেবা কিন্তু যথেষ্ট সাড়া ফেলেছে। এই মুহূর্তে আমরা কিন্তু কয়েকজন যাত্রীর কাছে তাদের মতামত শুনে নেব, তারা কি ভাবছে এই যাত্রী পরিষেবা নিয়ে। দাদা, আপনি যাত্রী সাথীর পরিষেবা নিচ্ছেন? হ্যাঁ, নিচ্ছি। আচ্ছা, এর আগে কি আপনি যাত্রী সাথীতে যাতায়াত করেছেন? হ্যাঁ, গিয়েছিলাম। আপনার কি মনে হয় যে অন্যান্য পরিষেবার থেকে, মানে ওলা উবের এইসবের থেকে কি আপনার একটু হলেও এটা সস্তা পড়ে? হ্যাঁ, সস্তা পড়ে। আচ্ছা, আপনি আপনার নামটা একটু বলুন। আমার নাম মোস্তফা মল্লিক। অনেক ধন্যবাদ। যাত্রী সাথীতে আগে যাতায়াত করেছেন? হ্যাঁ, করেছি। এর আগে দুবার করেছি। আচ্ছা, যেভাবে ওলা উবের সহ বেশ কিছু বেসরকারি সংস্থা ইত্যাদির বিরুদ্ধে অভিযোগ ছিল যে যাত্রী পরিষেবার ক্ষেত্রে তারা জোর জুলুম করে বা বেশি ভাড়া চায়, এক্ষেত্রে যাত্রী সাথী কি আপনার ক্ষেত্রে বা আপনাদের ক্ষেত্রে সুবিধা? হ্যাঁ, এটা সবচেয়ে টপ, এটা সবচেয়ে ভালো। আমরা এটার মধ্যে বিশ্বস্ত পাই, আর ওদের মধ্যে কোনো বিশ্বস্ত নয়। দেখাবে 300, হবে 600। আচ্ছা, আপনার নাম? প্রদীপ দি, পুরুলিয়া। অনেক ধন্যবাদ। যাত্রী সাথীর পরিষেবা আপনি নিচ্ছেন? আমি এইসব জানতাম না, ওদেরকে বললাম করে দিল আমাকে। আমি ফার্স্ট যাচ্ছি। এর আগে আপনি কি অ্যাপ ক্যাব চড়েছেন? হ্যাঁ, চড়েছি, তো আমি নিজে এসব অ্যারেঞ্জ করিনি আর কি। আমি জানি না এসব করি। আপনার কি মনে হচ্ছে আগের থেকে এইবার কি সস্তা হচ্ছে না একটু? আমার কোনো আইডিয়া নেই, কারণ আমি থাকি বাইরে। খুব মানে 2-3 মাস পর আসে, তো যার জন্য বুঝতে পারছি না। তবে আমার মনে হচ্ছে যেন কমই আছে। আপনি যাত্রী সাথীর পরিষেবা নিচ্ছেন? পরিষেবা নিচ্ছে। এর আগে আপনি নিয়েছিলেন? না, এর আগে নিইনি। আচ্ছা, এখন যে ভাড়ার যে রেটটা দেখলেন, সেই রেটটা অন্যান্য যে পরিষেবা কম আছে, তুলনামূলক কম আছে। আচ্ছা, রিফিউজালের ক্ষেত্রেও কি সমস্যা হচ্ছে, বা এখানকার হেল্প কীরকম পাচ্ছে? হেল্প এখনও নিইনি, এখন নিতে যাবো, দেখি কীরকম হেল্প পাই। গাড়ি আসলে বলছে দেবে, গাড়ি ঠিক মতো নেই। আচ্ছা, সার্ভিসটা দাঁড়িয়ে থাকতে হচ্ছে একটু। আচ্ছা আচ্ছা আচ্ছা, হয়তো বর্ষার জন্য, যে কোনো কারণ হতে পারে ওদের। অনেক অনেক ধন্যবাদ। আপনার নাম? নাম অমর ভট্টাচার্য, বাগুইহাট। আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ। আচ্ছা, এই মুহূর্তে হাওড়া স্টেশনে আপনারা সকলেই বুঝতেই পারছেন যাত্রী সাথীর যে পরিষেবা, তার একজন প্রতিনিধি কিন্তু এখানে রয়েছে। এরা কিন্তু সবসময় হেল্প বা সাহায্য করছে যাত্রীদের, তাই তো ভাই? আমরা এখানে মানে যারা বুকিং করতে পারে না তাদের বুকিং করে হেল্প করি, আর যে গাড়ি রেজিস্ট্রেশন করা থাকে না রেজিস্ট্রেশন করে বুকিং ভাড়া বুকিং ঢোকানোর জন্য এখানে রেজিস্ট্রেশন করে দিই। এইভাবেই আমরা এখানে থাকি সব সময়। কিভাবে যাত্রীরা কিভাবে সুবিধা পাচ্ছে, মানে অন্যান্য সংস্থা থেকে কীরকম কম? মানে অনেকটাই কম ভাড়া থাকে, 25% মতো, আরও বেশি কম ভাড়া থাকে। তো অনেকে গরিব ফ্যামিলি লোকরা যাতায়াত করতে পারে এইভাবেই। আচ্ছা, আর রিফিউজালের ক্ষেত্রে অনেকটা সমস্যা হয় যে বেশি ভাড়া চেয়ে রিফিউজাল করছে অন্যান্য বেসরকারি সংস্থা। যাত্রী সাথীর ক্ষেত্রে এই ধরনের রিফিউজালের সমস্যা আছে কি? না না, এসব কিছু হয় না এখানে। কোনো বেশি ভাড়া চাইছে যে 100 টাকার ভাড়া 200 টাকা দিতে হবে? না না, এরকম কিছু নেই। ওখানে যা ফোনে দেখায় সেটাই দিতে হয়। যাত্রীদের কি বার্তা দিতে চাইবে যে অনেক বেশি বেশি করে মানুষ যাত্রী সাথী ব্যবহার করে? হ্যাঁ, যাতে এটা আরও বুকিং করে, আরও লোক আসে, প্যাসেঞ্জার যাতায়াত করতে পারে। আচ্ছা আচ্ছা, তোমার নামটা একটু? প্রশান্ত দাস। প্রশান্ত দাস। আচ্ছা, অনেক ধন্যবাদ। আচ্ছা, আমি কিন্তু পেয়ে গেছি একেবারে কাউন্টার, যেইখান থেকে বুকিংটা হয়, যেই দাদা বুকিং করেন তাকে পেয়ে গেছি। দাদা, আপনার নাম? আমার নাম মুকেশ কুমার রায়। আচ্ছা, আপনি কি কলকাতা পুলিশের থেকে আছেন, প্রশাসনের থেকে? আমরা হাওড়া সিটি পুলিশ থেকে। হাওড়া সিটি পুলিশ থেকে। আপনারা কি এখানে কন্টিনিউ দিন রাত এখানে বসে বুকিং করে দেন যাত্রীদের? আমাদের 3 শিফট আছে, 3 শিফটে 8 ঘন্টা করে আছে। আমরা সবসময় যাত্রীর সাথে বুকিং দিই। হ্যাঁ, যাত্রীদের যেভাবে অনেকে আছে যাদের শুধুমাত্র কিপ্যাড ফোন রয়েছে, মানে হয়তো স্মার্টফোন নেই, সেক্ষেত্রেও কি আপনারা বুক করে দেন? হ্যাঁ, সেক্ষেত্রে আমরা হতে পারে যে আমরা এখান থেকে ট্যাপ করে দিই, বা আমরা সাজেস্ট করে দিই যে কীভাবে করতে হবে। অনেক ধন্যবাদ।